ভিডিওতে আমরা আর্মেনিয়া দেশ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আর্মেনিয়া। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তরে জর্জিয়া, দক্ষিণে ইরান, পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত। বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া। দেশটির আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। প্রকৃতির নীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য তার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর্মেনিয়ার চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ, ফলে দেশটিকে বারবার বহু শত্রু দ্বারা আক্রান্ত হতে হয়েছে। দেশটির পশ্চিমাংশ দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিল। সে সময় তুর্কিরা আর্মেনীয়দের উপর নির্বিচারে গণহত্যা চালায়। এই ভয়ঙ্কর গণহত্যা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয়, আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনীয়দের বসতি গড়ে ওঠে। সবশেষে 1991 সালের 21শে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। 29,743 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 138তম দেশ। আর্মেনিয়ার সরকারি ভাষা আর্মেনীয় ভাষা। দেশটির 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকেন। একই সাথে দেশটির প্রায় 90% মানুষ আর্মেনীয় ও রুশ উভয় ভাষাতে স্বচ্ছন্দে কথা বলতে পারেন। তবে ইদানিং দেশটিতে ইংরেজির আধিপত্য বেড়েছে। খ্রিস্টান ধর্ম দেশটির প্রায় 95% অধিবাসীর ধর্ম। 301 খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র 1000 দিনের মতো। ইয়েরেভান হল আর্মেনিয়ান রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি আর্মেনিয়ার প্রশাসনিক, সাংস্কৃতিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। একই সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো, সর্বদা জনবসতিপূর্ণ, লোকসমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এটি আর্মেনিয়ার এক ঐতিহাসিক শহর। এই শহরকে ভালোভাবে জানতে পারলে পুরো দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ান গণহত্যার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায়। শহরটির পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ। শহরটি অনেকের কাছে ক্যাফে অফ সিটি হিসেবেও পরিচিত। এই শহরে দেশটির একমাত্র মসজিদ রুমস্ক অবস্থিত। দেশটিতে একটি উচ্চভূমি মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। এখানে গ্রীষ্মকাল গরম, শুকনো এবং রোদেলা থাকে, যা জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। এ সময় তাপমাত্রা 22 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু শীতকালে তাপমাত্রা কমে -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর্মেনিয়ার রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামোয় পরিচালিত হয়। দেশটির রাজধানী শহরে বাংলাদেশ নামে একটি জনবসতি রয়েছে, তবে শহরের বিলবোর্ডগুলোতে ইংরেজি বানানে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। সবকিছু আর্মেনিয়ান ভাষায় লেখা। এলাকার অফিসিয়াল নাম মালাতিয়া সেবাস্তিয়া, তবে আনুষ্ঠানিক নাম এটি হলেও স্থানীয়দের কাছে বাংলাদেশ নামে পরিচিত। পরিবহন, দোকানপাট, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবাই এই নাম চেনেন, তবে কেন এই এলাকার নাম বাংলাদেশ তা সঠিক কেউ বলতে পারে না। ধারণা করা হয় এই এলাকার নাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ হিসেবে পরিচিতি পায়। ইয়েরেভানের সবচেয়ে বড় বাজার এই বাংলাদেশ এলাকাতেই অবস্থিত। আর্মেনিয়া বিশ্বের একজাতীয় দেশগুলোর মধ্যে অন্যতম।
দেশটির প্রায় ৯৭% মানুষই জাতিগতভাবে আর্মেনীয়। আর্মেনিয়াতে নগরায়নের হার উচ্চ। এখানে প্রায় ২/৩ লোক শহরে বাস করে। নদী উপত্যকায় বিশেষত রজদান নদীর তীরে বসতির ঘনত্ব বেশি। এই রজদান নদীর তীরেই আর্মেনিয়ার বৃহত্তম শহর ও রাজধানী ইয়েরেভান অবস্থিত। দেশটিতে শিক্ষার হার ১০০%। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। দেশটিতে বাস্কেটবল, ফুটবল ও টেনিস জনপ্রিয় খেলা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মেনিয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও দেশটি ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছে। বর্তমানে দেশটির অর্থনৈতিক বিদেশি বিনিয়োগ এবং সহায়তার উপর প্রচুর নির্ভর করে। তবে দেশটির মূল অর্থনৈতিক খাতগুলোর মধ্যে মাইনিং, নির্মাণ খাত, শক্তি উৎপাদন, শিল্পক্ষেত্র, সেবা খাত উল্লেখযোগ্য। আর্মেনিয়ার সরকারি মুদ্রা ড্রাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। এরকম অজানা সব তথ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।